শিক্ষার্থীরাও ঢাকা মেডিকেলের সামনে, ঢাকা মেডিকেলের ভিতরে অর্ধ শতাধিক আহত শিক্ষার্থী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। সাইফুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাস্টার্স ব্যাচ শেষ। আজকে মূলত আমরা আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি গত কয়েকদিন ধরে চলে আসছে, সেই কর্মসূচির আলোকে কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে চলছিল। তো হঠাৎ করে আসলে আমরা দেখলাম যে প্রথমে বিজয় ৭১ হলে ছাত্রলীগ সহ বিভিন্ন বহিরাগতরা কিন্তু অতর্কিত সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেন। সেই হামলায় আমাদের অসংখ্য আন্দোলনরত ভাই ও বোনেরা কিন্তু আহত হন এবং শুধুমাত্র বিজয় ৭১ হলে না, আমরা হলপাড়ায় বিভিন্ন জায়গায় আসলে আমরা হামলার শিকার হয়েছি এবং শুধুমাত্র ঢাকা মেডিকেলেই প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন চিকিৎসার জন্য। তারা যথাযথ চিকিৎসা না পেয়ে অনেকেই কিন্তু অন্যান্য মেডিকেলে ছুটে গিয়েছেন, ইতিমধ্যে অনেকেই বেরিয়ে আসছেন, কারণ এখানে পর্যাপ্ত ডাক্তার নেই, আমরা চিকিৎসা সেবা পাচ্ছি না। শুধুমাত্র একজন ডাক্তার আমরা পেয়েছিলাম, তাকে যখন আমরা বলি সেও বলেছে যে ২০ মিনিট পরে আসবেন। ২০ মিনিট গিয়ে প্রায় ১ ঘন্টা হতে চলো, তারপরে আমরা কোনো ধরনের ওইভাবে ডাক্তারদেরকে দেখছি না। কিন্তু এখানে অসংখ্য শিক্ষার্থী তারা আসলে ব্যথায় কাতরাচ্ছিলেন। একটা পর্যায়ে অনেকেরই আমরা সিএনজি, অ্যাম্বুলেন্সযোগে অন্যান্য মেডিকেলে নিয়ে গিয়েছিলাম, এখন তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন। সুতরাং এই যে যারা হামলা করেছেন সাধারণ শিক্ষার্থীদের উপরে, আমরা যেহেতু একটি যৌক্তিক দাবি নিয়ে মূলত কথা বলছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, আমাদের উপরে এই অতর্কিত হামলা কারা করেছেন, তারা কারা, তাদেরকে প্রশাসন যেন চিহ্নিত করে অতি দ্রুত যেন তাদের বিচার করে। এবং আমরা এই রাষ্ট্রকে বলবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, তারা আসলে কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন যে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম যে ট্র্যাকে করে বহিরাগতরা বিভিন্ন 18 থেকে 19 বছরের বিভিন্ন ছেলেরা কিন্তু এসে আসলে এই শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। তাদেরকে অতর্কিত হকি স্টিক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কিন্তু তাদেরকে আঘাত করা হয়। আপনি ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে কি মুমূর্ষু অবস্থা, শিক্ষার্থীরা কাতরাচ্ছেন, তারা চিকিৎসা পাচ্ছেন না, স্লাইন পাচ্ছেন না, অর্থাৎ এক ধরনের ভীতিকর পরিস্থিতি কিন্তু এখানে চলছে। আমরা আসলে শান্তিপূর্ণ পরিবেশে যেহেতু আন্দোলন করছিলাম, দাবিটি জানিয়ে আসছিলাম, আমরা জানি না কবে নাগাদ এটি মেনে নেবেন। সুতরাং আমরা চাচ্ছি যে অতি দ্রুত, আমরা ইতিমধ্যে রাষ্ট্রপতি বরাবর কিন্তু স্মারকলিপি দিয়েছি, আমরা অতি দ্রুত একটি সুরাহা চাচ্ছি। আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের যে মূল জায়গা, পড়াশোনার স্থান, আমরা আসলে সেইখানে ফিরে যেতে যাচ্ছি। এই আন্দোলন আমাদের মুখ্য উদ্দেশ্য নয় এবং এই রাজপথে থেকে আন্দোলন করা আমাদের মূল কাজ নয়। আমরা মূলত পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে এসেছি, সেই যৌক্তিক দাবিটিকে মেনে নিয়ে আমাদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য একটি সুব্যবস্থা করে দেওয়া হোক এবং সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশের জায়গাকে নিশ্চিত করা হোক। যারা আক্রমণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে করেছেন না তারা কোনো নির্দেশনায় করেছেন আপনাদের? সেটি আমরা জানি না, তবে গতকাল কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগের সমাবেশ হয়েছে টিএসসিতে রাতে, সেখানে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, তার আগেও তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং বিভিন্ন সরকারের উচ্চ পর্যায়ে থেকে অনেকে বলেছেন যে আমরা আন্দোলন করলে কিংবা সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নেবেন। আমরা মনে করি যে এটি আসলে একটি পূর্ব পরিকল্পিত একটি ঘটনা, সেটির বহিঃপ্রকাশ আসলে আজকে ঘটেছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরে আন্দোলন করতেছি, সেই আন্দোলনকে আসলে তারা হয়তো নিতে পারছিলেন না মানসিকভাবে বা কোনোভাবে, সেটির জন্য হয়তো তারা হামলা করেছেন, কিন্তু আসলে তারা কী কারণে করেছেন সেটি আমরা জানি না। তবে তাদের হামলার যেই মুভমেন্ট তাদের ছিল সেটি দেখে আসলে বোঝায় যে এটি পূর্ব পরিকল্পিত এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে হয়রানি করার জন্য কিংবা তাদেরকে আমরা বলবো যে এই কুপিয়ে জখম করার মতো ঘটনা ঘটানোর জন্য একটি পূর্ব পরিকল্পনা বা রোডম্যাপ তারা করে আমাদের উপর আজকে হামলা করেছেন বলে আমরা মনে করছি। যদিও আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরস্ত্র ছিলাম, আমাদের সাথে কোনো ধরনের অস্ত্রশস্ত্র ছিল না, কিছুই ছিল না, আমরা আসলে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি, সেখানে হামলা আমরা তাদেরকে প্রতিহত পর্যন্ত করতে পারিনি। আসলে লাঠি কিংবা দেশীয় অস্ত্রশস্ত্রের বিপরীতে আসলে আমরা কী দিয়ে প্রতিহত করব, সেটি আসলে এই কারণে মূলত সাধারণ শিক্ষার্থীরা বেশিরভাগ আহত হয়েছেন বলে যাচ্ছে। এখন আপনাদের পদক্ষেপ কী হবে? দেখুন, আমরা আসলে এখন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছি, তাদেরকে কোনো রকমের সুস্থ করতে পারলো, যারা হসপিটালে তো থাকবেন। আমরা যারা সুস্থ রয়েছে এখনও মোটামুটি আমরা আসলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মোটামুটি এখানে পরিস্থিতি স্বাভাবিক করে তারপরে আমরা আমাদের মিছিল ইনশাআল্লাহ আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে আমরা মিছিল করব, আমরা আমাদের বিক্ষোভ জানাবো, আমরা আমাদের দাবিটিকে আবার এভাবে জানিয়ে যাব শান্তিপূর্ণভাবে। দেশের জনগণের কাছে আপনাদের কোনো বার্তা আছে? আমরা বিশ্বাস করি যেহেতু আমরা ন্যায় এবং সত্যের পক্ষে রয়েছি, আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে লড়াই করছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। সুতরাং দেশের সাধারণ মানুষ এবং সর্বস্তরের জনগণ সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, ইতিমধ্যে আমরা সেটি প্রমাণ পেয়েছি এবং আমরা বিশ্বাস করি তাদের এই যে বিশ্বাসের জায়গা বা তারা যে আমাদেরকে যে পূর্ণ সমর্থন দিচ্ছেন সেই
সেই সমর্থনের জায়গাটি তারা অক্ষুণ্ণ রাখবেন বলে আমরা বিশ্বাস করি এবং তাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাই। শিকার হয়েছে কোথায়? একটু আগে হচ্ছে আমি দৌড়ে গিয়ে পিছনে পড়ে যাই, তখন হচ্ছে পিঠে একটা লাগে আর এত বড় টিট আমার মাথার পিছিয়ে লেগে যায়। আমি কোনোভাবে নিজেকে সেভ করে ওখান থেকে চলে যাই। আমাদের 3 জন কমরেড আমরা এখনো পর্যন্ত আহত হচ্ছি একসাথে 3 জন কমরেড। ওর হচ্ছে পা ছিলে গেছে